মানুষকে আমরা বাংলার বাড়ি প্রকল্পে আগে 50% দিয়েছিলাম, বলেছিলাম মে মাসের মধ্যে আরও 50% দেবো। আজকে কিন্তু কমপ্লিট করে দেওয়া হলো। বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে খুশি উপভোক্তারা। কথা ছিল কেন্দ্র বাড়ি তৈরির টাকা দেবে, যুক্তরাষ্ট্রীয় ধর্ম মেনে কেন্দ্রের সেই টাকা দেওয়ার কথা, কিন্তু রাজপাট না মেনে কেন্দ্র কখনো বেনিয়ম কখনো অন্য অজুহাতে অর্থ প্রদান করেনি, এমনটাই রাজ্যের তরফে জানানো হয়েছে। তৃণমূল কংগ্রেসের স্পষ্ট বক্তব্য, আর্থিক অনিয়ম হলে তার তদন্ত হোক, ধরা হোক দোষীদের, কিন্তু যারা বাড়ি পাওয়ার যোগ্য তাদের যেন বঞ্চিত না করা হয়। বঞ্চনার ট্র্যাডিশন বজায় রেখে কেন্দ্র কথা দিয়ে কথা রাখেনি, তাই গৃহহীন দরিদ্র মানুষের মাথার ছাদ তৈরি করে দিচ্ছে রাজ্য সরকার। মঙ্গলবার ফুলবাড়ির সভায় গৃহ নির্মাণের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকার আরও 60,000 টাকা দিল দ্বিতীয় দফায়। মোট 1,20,000 টাকা হাতে পেলেন রাজ্যের 12 লক্ষ পরিবার। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের ভরসা না করে বাংলার মানুষদের কথা ভেবে ইতিমধ্যেই মাথায় ছাদ তুলে দেওয়ার জন্য 12 লক্ষ মানুষকে অর্থাৎ গ্রামের মানুষকে কাঁচা বাড়ি ভেঙে পাকা করার স্বপ্ন যে পূরণ করছে তাতে কিন্তু খুশি এই গ্রামের মানুষ। মুখ্যমন্ত্রী কথা দিয়ে কথা রাখায় রাজ্যের যোগ্য উপভোক্তারা খুশি। বাংলার 12 লক্ষ যোগ্য পরিবার মোট 1,20,000 টাকা পেল। সুখী গৃহকোণ তৈরির স্বপ্ন পূরণ হওয়ায় রাজ্যবাসী স্বস্তি পেল। কেন্দ্রের বিজেপি সরকারের রাজনীতিতে ক্ষুব্ধ বাংলার মানুষ। কেন্দ্র টাকা না দেওয়ায় অনেকেই প্রশ্ন তুলছেন। রাজ্যের মানুষ তাই আমরা ওরা রাজনীতির কড়া সমালোচনা করছে। রাজনীতি ছেড়ে কেন্দ্রের সরকার মানুষের সুরক্ষা বলয় তৈরিতে কবে আন্তরিক হবে তা নিয়ে উঠছে প্রশ্ন। আমরা যারা গ্রামের সাধারণ মানুষ আছি বা যারা বাড়ি পেয়েছে উপভোক্তারা, তারা এই বাড়ি পেয়ে খুবই খুশি। বহুদিন টাকা আটকে ছিল, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের, উনি আমাদের গরিব মানুষের যেভাবে সেবা করেছেন, এই বাড়ির টাকা তাদের খুবই প্রয়োজন ছিল। টাকা তাদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির সব ঢুকেছে, লিঙ্কটার্ন লেভেল অবধি সব যতদিন না হচ্ছিল কাজের জন্য টাকা আটকে ছিল। আগামীকাল দ্বিতীয় কিস্তির সমস্ত টাকা আমাদের টাকা ছেড়েছে। তো আমাদের সবারই খুবই হয়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যেভাবে আমাদের গরিবদের পাশে আছে বা আগামী দিনও থাকবেন, যেভাবে দেখাশোনা করছে, আমরা সেই দিক থেকে আলোচনা করে আমরা সবাই খুবই খুশি। সাধারণ মানুষের সার্বিক স্বার্থে এই কাজ প্রশংসা আদায় করে নিচ্ছে। পার্থ দাস, পিন্টু প্যাটেল, কল্যাণ বিশ্বাস, সৌভিক গোস্বামীর রিপোর্ট, বাংলা জাগো।